ভেঙে গিয়েছিল, আর সেই সাহাবীকে ইনটেক পাওয়া যায়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সেই সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহ তাআলা আজমাইন মাজারগুলোকে ভাঙছে, এটা নতুন না। সাহাবীকে যদি ক্ষমতা থাকেও তাদেরকে অবকাশ দিয়া থাকে। এখানে আপনার আমার পীরের মাজার ভাঙলে আমার পীরের ক্ষমতা নাই এমনটা বলা যাবে না, বলার সুযোগ নেই, বলার কোনো কি নাই, সুযোগ নাই। কারণ এটা পরীক্ষা, ইমতিহান, ঠিক না ঠিক? সুতরাং মেসেজ এটাই, ঘাবড়ানোর কোনো কাম দরকার নাই। মান হারবান ওলিয়ান ফাকাদ হারবানি ওয়া মান আযানতু ওলিয়ান ফাকাদ আযানি, বুখারী শরীফের হাদিস। যারা আমার ওলির লাগে যুদ্ধ ঘোষণা করে তারা আমি আল্লাহর লাগে যুদ্ধ ঘোষণা করি। যারা আমার ওলির অন্তরে কষ্ট দেয় আমি আল্লাহর অন্তরে কষ্ট দেয়। সুবহানাল্লাহ। তাইলে আল্লাহর লাগে যুদ্ধ ঘোষণা করি ফেরাউন পারছে না, নমরুদে পারছে পারে নাই। নমরুদে তো আল্লাহ এক লেঙ্গা মশা দিয়া খতম করে দিছে যে আমার সৈন্য বাহিনী ফেরেশতা দরকার নাই, সাধারণ এক তুই খোদা দাবি করছিস, তুই নমরুদ দেখ তোকে আমি ছোট্ট একটা লেঙ্গা মশা দিয়া তোকে আমি কিভাবে খাই। ভাই তো আল্লাহর লাগে যুদ্ধ করার ক্ষমতা কার গো নাই। তাহলে কি ঈমান নষ্ট করবেন? না। যারা এই ফেসবুকের মাধ্যমে, এই মিডিয়ার মাধ্যমে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আজকে আমার তাকরীর শুনতেছেন, যে যেখান থেকে আবুল কাদের কাদের আশীর্বাদ দেওয়ারা মাদারীপুরের মাজার ভাঙার কারণে পূর্ব হাওড়ি হাজীবাড়ির মাঝে অবস্থিত আস্তানা খানকা ভাঙার কারণে ঈমান নষ্ট করার কোনো অবকাশ নাই, যে আমার দিন ক্ষমতা নাই। তাহলে মা ফাতেমা জগৎ জননী, জানার সাথে জান্নাতের চাবি, তার জানার চাবি তিনি না খুললে জান্নাতে কেউ ঢোকার ক্ষমতা নাই। সেই ফাতেমার মাজারকে যখন ভাঙা হয়েছিল তখন তো তিনিও চুপ। ঠিক। সুতরাং অবকাশ আল্লাহ শাস্তি দিতে চায় না, আল্লাহ বান্দাকে ক্ষমা করতে চায়। আল্লাহর ওলিরাও বান্দা উম্মতদেরকে, আল্লাহর বান্দাদেরকে শাস্তি দিতে চায় না, ক্ষমা করতে চায় বিদায় আজও দেখেন ওলি আল্লাহর দরবারে, গরিব নওয়াজের দরবারে, সমস্ত গাউস কুতুব দরবারে হিন্দুরাও যায়, সব ধর্মের মানুষ যায়, কারণ তারা পায় দেখেই তো যায়। আমার গরিব নওয়াজ বলেছেন তুমি সূর্য হয়ে যাও, হায় হায়। যদি সূর্য হতে পারো তাহলে ওলি হতে পারবা, সূর্য না হলে ওলি হওয়ার ক্ষমতা নাই। সূর্য কি করে? সূর্যের আলো বেশ্যাও গ্রহণ করে, সূর্যের আলো চোরেও গ্রহণ করে, সূর্যের আলো ডাকাইতেও গ্রহণ করে, সূর্যের আলো সুদখোরও গ্রহণ করে, সূর্যের আলো বাটপারও গ্রহণ করে, সূর্যের আলো ফাসেকও গ্রহণ করে, সূর্যের আলো মুমিনও গ্রহণ করে, সূর্যের আলো ওলিও গ্রহণ করে, সূর্যের আলো মা গ্রহণ করে, সূর্যের আলো বইন গ্রহণ করে, সূর্যের আলো ব্যভিচারী গ্রহণ করে। প্রত্যেক আল্লাহ সৃষ্টি সূর্যের আলো গ্রহণ করে। সূর্য বলে না তুই পাপী, তুই আমার সূর্যের আলো গ্রহণ করার ক্ষমতা নাই, তুই নেককার, তুই গ্রহণ করবি। সূর্য কোনদিনও বলেছিল না। তাইলে আগে সূর্য হতে হবে। আমার গরিব নওয়াজ বলে তুমি পানি হয়ে যাও তাইলে ওলি হতে পারবা। হুজুর পানি কিভাবে হব? পানি যেরকম বেশ্যা পানির মাঝে গোসল করে পবিত্র হয়, পরেশগারও ওযু করে পবিত্র হয়, মুমিনও গোসল করে পবিত্র হয়, জুয়াচোরও গোসল করে পবিত্র হয়, সুদখোরও গোসল করে পবিত্র হয়, ডাকাইতও গোসল করে পবিত্র হয়, জিনাকারীও গোসল করে পবিত্র হয়, বাটপারও গোসল করে পবিত্র হয়। তাহলে পানি যখন বাধা দেয় না, তুমি পাপ, তুমি গুনাহগার, তুমি পাপাচার, হে আমার ওলি তুমিও আল্লাহর সৃষ্টিকে বাড়াতে পারবা না। কে নেককার, কে পরেশগার, আমার কাছে পরেশগার সাথে কেউ আসবা না, এটা আল্লাহ ওলি হলে বলতে পারবে না। সবাই আল্লাহ ওলির কাছে আসবে, কাউকে বাধা দিতে পারবে না। যেমন আমার আল্লাহ আমাদের থেকে খ্রিস্টানদের বেশি খাওয়ায়, ঠিক। একটাকে বলছি না কেন খাওয়ায়? তারা মেহমান হিসেবে আইসে বলতে খায়া যা যা খাইতে পারস, হ্যাঁ ফয়সালা তো হাসানো ময়দানে, ঠিক না ভাই? আর নিজের গুণে পিড়িয়ে পিড়িয়ে সোজা রাখে, ওই সোজা থাক, তোদের আসল ঠিকানা জান্নাতে। তাহলে এই দেখেন পানি হইতে বলছে গরিব নওয়াজ, পানির থিবি সে নেককার ফরেজগার দেখে না, যে আসে সে তাকে পবিত্র করে দেয়। আর আমার নবী বলেন আল মাউ তুহুরুন, পানি হলো পবিত্র, পানিকে কেউ অপবিত্র করতে পারে না, পানি সবকিছুকে পবিত্র করে দেয়। সুবহানাল্লাহ। যদি পানির রং চেঞ্জ হয় তাহলে সেটা কি অপবিত্র, আর এছাড়া পানি অপবিত্র হতে পারে না। সুবহানাল্লাহ। এবার আমার গরিব নওয়াজ বলতেছেন তুমি মাটি হয়ে যাও তাহলে আল্লাহর ওলি হইতে পারবা। হুজুর মাটি কিভাবে হবো? কারণ মাটির উপরে বেশ্যাও হাঁটে, সে মানা করে না, মাটির উপরে ডাকাইত হাঁটে, সে মানা করে না, মাটির উপরে চোর হাঁটে, সে মানা করে না, মাটির উপরে বাটপার হাঁটে, সে মানা করে না, মাটির উপরে সুদখোর, ব্যভিচারী, মুসলমানকে হত্যাকারী, মুমিনকে হত্যাকারী, মাজার ভাঙনে গলা এবং ওলি দুশমন, নবী
কাউরে মানা হবে না। তাহলে মাটি হয়ে যাও। নেককার ফরেজগার সে দেখে না, সে সবাইকে অবকাশ দিচ্ছে, কারণ কেরামান কাদিন দিন তো সাথে আছে। আসল ঠিকানা কোথায়? হাসরের ময়দানে ফয়সালা হবে। কন্যা সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তাহলে আমাদের আপনাদের হওয়া উচিত কি? মাটি। মাটি, পানি, সূর্য তাদের মতো মানুষকে খেদমত করেন। মোমবাতি নিজে জ্বলতেছে, তার কোনো বেনিফিট আছে? না। তার কোনো বেনিফিট আছে? সে সকলকে আলোকিত করে, নিজে জ্বলতেছে, এটাই মোমবাতির পায়দা। কন্যা সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ বলি আমার সরকার আলম সারা জাহানের জন্য, আল্লাহর যত সৃষ্টির জন্য সৃষ্টি আছে, আল্লাহর যত সৃষ্টি, আল্লাহর মাঝে সমস্ত সৃষ্টির জন্য রহমত। কিন্তু নবী বলেন আল্লাহ ইউতিওয়ানা কাসিমুন, বুখারী শরীফ কিতাব বলেন আল্লাহ দেয়, আমি বন্টন করি, রিজিক সবকিছু আমি নবী বন্টন করি। আর হে নবীর পেটে ফাতর বাইন্দা হাঁটে, সুবহানাল্লাহ। খানা পায় না। কি পায় না? তাহলে নিজে জইলা সকলকে খাওয়ায়, নিজে না খাওয়া সকলকে খাওয়ায়, নিজে জইলা সকলকে আলোকিত করে, এটাই নবীর সুন্নাত, এটাই ওলি আল্লাহর সুন্নাত। কন্যা সুবহানাল্লাহ। এটাই আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতের সুন্নাত। কন্যা সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তাইলে কথা একটা শুনে ঈমান নষ্ট করার কোনো অবকাশ নাই। ক্ষমতা আছে কি নাই? আছে। গাউসুল আজমের ক্ষমতা আছে। কেন আছে। বললাম? এই যে আল মাদাদ মানে কি? আমাকে সাহায্য করো। গাউসলাম দস্তগীর মানে সবচেয়ে বড় সাহায্যকারী আল্লাহর পক্ষ থেকে। হে গাউসলাম আমাকে কি করো? সাহায্য করো। আর গাউসলাম বলেন যে সিদ্দুল ঈমানের সাথে আমাকে একবার ডাক দিবে, আমি পূর্ব প্রান্তে থাকলে, সে পশ্চিমে থাকলে আমি তার ডাকে সাড়া দিই। সুবহানাল্লাহ। এটা গাউসলামের ক্ষমতা জন্মের আগেও ছিল, জন্মের পরেও আছে, ইন্তেকালের পরেও কি থাকবে। আল্লাহ গাউসলামকে ক্ষমতা দিয়েছেন। কন্যা আলহামদুলিল্লাহ। গাউসলামের ছায়ায় আপনাদেরকে, আমাদের ঈমানকে মজবুত করে আল্লাহ আমাদের আপনাদের পেরেশানি দূর করে দিয়ে দুনিয়াতে মালামাল করেন। বলেন আমিন।